ধন্যবাদ জানাই এবং হেড স্যারকেও ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করার জন্য। তো আমরা এসেছি থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি থেকে। এই থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি বর্ধমানে, শুধুমাত্র বর্ধমানে নয়, সারা পশ্চিমবঙ্গে প্রায় 35 থেকে 40 বছর ধরে কাজ করে যাচ্ছে। এদের কাজটা কি? এদের কাজটা হচ্ছে, আমাদের কাজটা হচ্ছে যে থ্যালাসেমিয়া সম্পর্কে মানুষকে সচেতন করা। কারণ থ্যালাসেমিয়া এমন একটি রোগ যেটি সম্পর্কে আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। হয়তো আমরা জানি না অনেকেই যে আমি একজন থ্যালাসেমিয়ার ক্যারিয়ার বা থ্যালাসেমিয়ার বাহক, কিন্তু আমি জানি না। কিন্তু সেটা আমার শরীরের মধ্যে সেটা আছে, সেটা ভবিষ্যৎ প্রজন্মের পরবর্তী প্রজন্মতে ওটা প্রকাশ পেতে পারে। এই রোগটা এরকমই ভয়ঙ্কর রোগ। সেই জন্য এই থ্যালাসেমিয়া সোসাইটির কাজ হচ্ছে যে সমস্ত মানুষকে সচেতন করা, সমস্ত মানুষকে এটা সম্পর্কে অবগত করা যে থ্যালাসেমিয়া শিশুর জন্ম যেন আমরা বন্ধ করতে পারি। এবার বিষয়টা হচ্ছে থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া হচ্ছে যে আমরা জানি আমাদের শরীরে রক্ত তৈরি হয়, 3 রকমের রক্ত কণিকা আছে, আমরা পড়েছি। তার মধ্যে আরবিসি যেটা আছে, লোহিত রক্ত কণিকা, সেই লোহিত রক্ত কণিকার আয়ুকাল হচ্ছে 120 দিন। কিন্তু কোনো কারণের জন্য যদি ওই লোহিত কণিকাটা তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় শরীরের মধ্যে, তাহলে শরীরে রক্তের অভাব দেখা যায়। এটাকে বলে কি? বলে এটাকে না, এটাকে বলে অ্যানিমিয়া। সবাই জানি আমরা। তাহলে থ্যালাসেমিয়াটা কি? অ্যানিমিয়াটা আমরা সবাই জানি যে এখানটা শরীর থেকে লোহিত রক্ত কণিকা কমে যায়, অক্সিজেন বহন করতে পারে না, আমাদের শরীরে অক্সিজেনের অভাব, এটা হচ্ছে অ্যানিমিয়া। তো অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়ার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, অ্যানিমিয়াতে কি হয়, রক্তটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা শরীর থেকে বেরিয়ে যায়, যে কোনো কারণেই হোক। আর থ্যালাসেমিয়া হচ্ছে যে শরীরে রক্তটা তৈরিই হয় না, নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, বেরিয়ে যাওয়া পরের কথা, কিন্তু তৈরিই হয় না। এটা হচ্ছে থ্যালাসেমিয়া। এটা হচ্ছে একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার, বংশাণুগত একটা রোগ। এবার আমাদের শরীরে রক্তটা কোথায় তৈরি হয়? কোথায় তৈরি হয়? শরীরের রক্তটা তৈরি হয় হচ্ছে বোন ম্যারোতে, অস্থি মজ্জা, হাড়ের মধ্যে একটা জিনিস থাকে, সেটাকে বলে অস্থি মজ্জা, সেখানে ব্লাডটা তৈরি হয়। কিন্তু যাদের থ্যালাসেমিয়া আছে তাদের শরীরে ব্লাডটা তৈরি হতে পারে না, সেই জন্য রক্তের অভাব ঘটে এবং তাদেরকে থ্যালাসেমিয়া পেশেন্টদের প্রত্যেক মাসে একবার করে রক্ত দিতে হয়। এবং শুধু তাই নয়, তার সাথে মেডিসিন দিতে হয়, কারণ থ্যালাসেমিয়া পেশেন্টদের শরীরে আয়রন জমে যায়, লোহার পরিমাণ বেড়ে যায় সবসময়। সেই জন্য কখনো দেখা যায় থ্যালাসেমিয়া পেশেন্টদের যদি আমরা দেখি, কখনো দেখা যায় তার মাথা মোটা, কখনো তার শরীরের কোনো অংশ বেড়ে যায়, প্লীহা বেড়ে যায়, কখনো যকৃৎ বড় হয়ে যায়। তো এখানে সেগুলো কেটে অনেক সময় বাদ দিতে হয়, এরকম হয়। এখানে তার ছবি আছে যে এরকম হয়ে যায়, হ্যাঁ। এবং বহু ক্ষেত্রে দেখা যায় তারা দেখতে বিকৃত হয়, কখনো তার দেখে বোঝা যায়, কখনো মাথা মোটা হয়, রিকেটের মতো হয়, হ্যাঁ, কখনো মুখ দেখে বোঝা যায়। এবং